ভিডিওটা অবশ্য করেই প্রিয়াকে নিয়ে, কিন্তু তার আগে আমি কিছু কথা বলি। যারা প্রিয়াকে নিয়ে আমি নেগেটিভ কিছু বললে তারা ভাবো প্রিয়ার শত্রু, কিন্তু তারা মজ মস্তি করে বেশ এই ভিডিওগুলোই দেখতে আসো। আর অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করলে তোমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো বিভিন্ন রকমের কমেন্ট আসছে, আমার ভিউয়ার্সরাই মানে তার রিপ্লাই দিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, জয়দেব বর্মন আমাকে আন্টি বলছে, আমার মনে হচ্ছে আমি যেটা ধরেছি ওটাই ঠিক। উনি ভয় পায়নি, উনি কমেন্ট করছে, করুক। ঠিকঠাক কমেন্ট করলে ঠিকঠাক রিপ্লাই দেবো, অবশ্য করে অসুবিধা নেই। মাঝে মাঝে আমার ওনার কমেন্টগুলো কিছু কিছু দেখে আমার হাসিও পাচ্ছে, যদিও উনি আমার ভিডিও দেখতে ঘৃণা পায়। এতটাই নোংরা আমার ভিডিও, মানে উনি এতটাই ঘৃণা পায়, তো ঘৃণা পেয়ে বারবার ওই জিনিসটাই দেখতে আসে। এই হচ্ছে জয়দেব বর্মনের কথা। আর জবা হাসানকে আমি একটা কথা বলি, উনি আমাকে বলেছে আপনি অশিক্ষিত, উনি শিক্ষিত, তাই উনি কন্ট্রোভার্সি মানে এইসব ভিডিও দেখেন না, ভালো লাগে না। কিন্তু সবসময় এইসব ভিডিওগুলোতেই ওনাকে দেখা যায়। এবং কালকে যখন আমি লাস্ট ওনাকে একটা রিপ্লাই দিয়েছি যে আপনার আইডিটা আমি চিনি, অনেক জায়গায় কমেন্ট করতে দেখি, হ্যাঁ, তো আপনার ভালো লাগে না কন্ট্রোভার্সি দেখতে, এটা বলে আপনি যেটা বড় মিথ্যেবাদী এটা প্রমাণ দিলেন, বুঝতে পেরেছেন? আপনার আইডিটা আমি চিনি, এর আগেও কমেন্ট করেছেন, আপনাকে আমি দেখেছি। কার কার কমেন্ট বক্সে দেখেছি বলতে হবে না, আপনাকে দেখেছি আমি কমেন্ট বক্সে। তো আপনি একদম মিথ্যে কথা বলবেন না যে আপনার এই সব ভিডিও দেখতে ভালো লাগে না। শুনুন, আমার মনে হয় এই কন্ট্রোভার্সি একটা লজিকের টপিক, তো একটু বিদ্যা টিদ্যাও লাগে। সে আমার নেই, আপনি বলছেন সেটা ঠিক আছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেটে একটু বিদ্যা লাগে। আর নাহলে যারা ওই বস্তির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে, ওই যে আমাদের ওয়াইটিতে একজন আছে, মানে একদম নোংরা কন্ট্রোভার্সি, গালিগালাজ আর পার্সোনাল অ্যাটাক, কেন ওই খেলি না, কেন ওই খেলি না, তোর ওই দেখা গেল। আমি তো এসব নিয়ে কথা বলি না, কার কোথায় কী দেখা গেল ওটা নিয়ে আমি কথা বলি না। যেটুকু আমার ভিডিওতে দেখলে মনে হয়, তো আপনার মনে হয়েছে আপনি জানেন না যে কন্ট্রোভার্সি হোক, রোস্টার হোক, বরঞ্চ ব্লগিং করতে গেলে পেটে বিদ্যা না হলেও চলে। ব্লগিং সারাদিন নিজের কাজ দেখিয়ে নিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। পিয়ার এই যে ভিডিওগুলো আমার দেখতে খারাপ লাগছে না। এই যে ওরা যখন বাইরে যায়, মানে বাড়ি ঘরের ওই উঠোন লেপা, ঘর মোছার এক পরিষ্কারের থেকে বাইরে বেরিয়ে যখন ওরা শহরটাকে দেখায়, তখন ওই সব ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে। কারণ আমি একটু ঘুরতে ভালোবাসি, যেহেতু আমার ওই বাইরের দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। আর ওই ঘর পোছার লেপা পোছাও তো সব এখন তো এত গ্রামীণ ব্লগার হয়ে গেছে, সবার দেখে 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 মানে আর সেই লেভেলে ভালো লাগছে না। কিন্তু গ্রামের ওই যে ওদের উঠোন ফুটনগুলো যখন দূর থেকে দেখায়, যাদের ভিডিওতেই হোক, ওই সবগুলো ভিডিওগুলো দেখতে ভালো লাগে। সেই ইয়েতে পিঁয়াজে দুদিন ধরে বেরোচ্ছে বাইরে, ওইগুলো দেখতে আমার ভালো লাগছে। একটু না বাইরে বেরোলে একেবারে দেখো, এত টাকা রোজগার করে, মানে এখনও এটিএমে টাকা তোলেনি এরা, এতটাই বরের কাছে মানে নিজেদেরকে পরাধীন করে রাখে, বা বরগুলো বোধহয় এদেরকে এভাবেই বানিয়ে রাখে। সন্ধ্যাকেও দেখলাম গুগল পে বানিয়ে দিয়েছিল। সন্ধ্যা তো শিক্ষিত, প্রিয়া শিক্ষিত না হলেও প্রিয়ার কিছু কিছু জ্ঞান অনেক হয়ে গেছে ইউটিউব ঘাটতে ঘাটতে। বোনের সংস্পর্শে হোক, বরের সংস্পর্শে থাকতে হোক, অনেক কিছু ও নিজেকে গ্রুমিং করেছে, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এটিএমে টাকা তোলা প্রিয়া কোনো ব্যাপার না, গুগল পে ইউজ করা আরও ইজি। এগুলো ছাড়া যেন মানে বাসি করা। তোমরা অনলাইনে কেন কী করে আমি জানি না, হয়তো হাজব্যান্ডের কোনো আইডি থেকে অনলাইনে পেমেন্টটা করে দেওয়াই ভালো। ওই দরজার সামনে এসে খুচরো নেই, ফাচরা নেই, 2 টাকা 5 টাকা, তার থেকে পেমেন্ট করে রাখলেই যে কেউ রিসিভ করে নিতে পারে। মানে আস্তে আস্তে ওই সব দিক দিয়ে তো মানে চালু হতেই হবে। ডিজিটাল ইন্ডিয়া যখন তৈরি হবে, প্রায় অর্ধেকটা হয়ে যাচ্ছে, তো এগুলোতে অভ্যস্ত হতে হবে। খুচরো যেখানে এত প্রবলেম, তা যাই হোক, কালকে গেছিলো, ওখানে দেখলো, শিখলো। ওই 2-1 বার করতে করতেই কোনো ব্যাপার নাকি, কোনো ব্যাপার না। একটুখানি মানে ওই হাতে নাড়াচাড়া করলেই ওটা কোনো ব্যাপার না। যাই হোক, কালকে ভিডিওর শুরুতে পা দেখালো, আমার তো মানে এমন বমি আসছে। কালকে এমনি আমি একটু ভারী বিরিয়ানি আনা হয়েছিল বাড়িতে, তো ওই মানে আমার এমনি গা গোলাচ্ছিল। তারপর রাত্রিবেলা ভিডিওটা দেখে ওই সব মানে আমার আরও গা গোলাচ্ছিল। কেন বলো তো, আমার বাড়িতেও পা আসে, গলা, মেটে, কচকচ এগুলো আসে আমার বাড়িতে। কচকচটা তাও ভালো লাগে খেতে। এই পা এগুলো না আমার এই পোষ্যগুলোর জন্য আসে, বিশেষ করে আমার ডগি বাইরের, ওদের চিকেনের সাথে এই পাগুলো দিলে, একটা করে দিয়ে রাখলে ওরা খুব ভালো করে খায়। কোনো জীবনেও খাইনি আমি, শুধু এই ভিডিওতে এদেরকে দেখি, ম্যান্ডিকে দেখি। মানে আমার এত ভিতরে বমি আসছিল, মানে বিশ্বাস করার বাইরে এগুলো দেখে। তারপরে বাচ্চাটার নাকের সামনে কাঁচা মাংস, মানে ইচ্ছা করে করে এরা না কি আমি বুঝে পাই না। কোন মজার কে ভাই একটা ছোট বাচ্চার হাতের কাঁচা একটা মাংস দেয়। এখানে অনেক ভেজিটেরিয়ান মানুষও তোর ভিডিও দেখে, অনেকেই তো এখন তো মানে ভেজিটেরিয়ান মানুষ প্রচুর আছে। অনেকে চিকেন মাটন এগুলো খায় না, শুধু মাছ খায়। তারপরে যে এগুলো দেখলে কিরকম গা গোলা না, একটা কাঁচা মাংসের পিস নিয়ে ছোটো বাচ্চাটার নাকের মধ্যে দিচ্ছে। একবার যদি বাচ্চাটার গন্ধ লেগে যায়, বাচ্চাটা কোনো দিন খাবে? জানি না বাচ্চাটাকে স্যুপ টুপ করে দেয় কি না, দেওয়া তো উচিত। ভাতের সঙ্গে মানে স্যুপ, একটু স্টু, একটু আলাদা করে পিসে ওকে তো সব রকম খাবারে অভ্যস্ত করতে হবে। বা হাতে একটা মাংস রান্না করে লেগ পিসটা ধরিয়ে দিল একটু ঝাল দিয়ে, ঝাল ছাড়া। আমি জানি না, বাচ্চাটা যদি একবার গন্ধ পায় ও আর খেতে পারবে না, মানে ওর বমি করবে। গা গোলাচ্ছিল, নিজেই আবার বলছে যে এগুলো দেখে তোমরা ঘৃণা পাও। সত্যি ঘৃণা লাগে,
মানে এই সমস্ত ব্লগাররা এখন দেখায় না গোটা মুরগি কাটছে, এগুলো মানে ইউটিউব থেকে মানে বন্ধ করে দেওয়া উচিত। না এটা নয়, এই খাবারটা বিদেশে দেশ বিদেশে সবাই খায় এই পাটা, আমি জেনেছি। কিন্তু এই মন্দিরাকেও দেখেছি কি বিচ্ছিরিভাবে চুষে খায়, তখন বমি আসতে থাকে আমার। তা আমার আসে বলে কি আর কেউ খায় না? শুনেছি খায়, অনেকেই খায়, বাজারে বিক্রি হয় যখন খায়, আমিও কিনি, আমার পোষ্যর জন্য কিনি। তো যাই হোক, তারপরে ওই সমস্ত দেখানোর পরে ও অল্প কাজ টাজ করে ও বাইরে বেরিয়ে গেল, এটিএম ফেটিএম করলো, কি একটা কাজে ও বেরোচ্ছে সেটাও বলছে না, পরে বলবে। ওর চ্যানেল সংক্রান্ত কিছু সমস্যা ওর হয়েছে, মানে হয়তো কিছু এর আগেও হয়েছিল ফেসবুকে চ্যানেল, মানে ওর না অনেকের হচ্ছে, যে এই চ্যানেলগুলো অন্য কেউ নিয়ে নিচ্ছে আইডি ফাইডি দিয়ে। ওই কিছুদিন আগে ওই কী যেন মেয়েটার নাম বলো তো, সিতু ওদের চ্যানেলও এরকম, অনুশ্রী বলে একটি মেয়ে, বা সিতুরও চ্যানেল বোধহয় এরকম ধরনের প্রবলেম হয়েছে। না, সিতুর হয়েছিল, অনুশ্রীর উপর ব্লেম করেছিল। দেখো অনেক অনেক বড় যে আমাদের তোমার রন পিতির চ্যানেল তো মানে বাড়লেই কেউ না কেউ হ্যাক করে দেয়। তো সেসব কিছু প্রবলেম হচ্ছে, ও বলবে না, বলতে চাইছে না, কিন্তু খালি বলে আমার জীবনে প্রবলেমই প্রবলেম। তুমি যদি অন্যটা ভাবো না টিয়া, তাহলে তুমিও ভাববে কি তোমার জীবনের প্রবলেমটা ছোটো, সবসময় এরকম ভাববে, সবসময় নিজের প্রবলেমটাকে ভাববে না, তোমার থেকে অনেক বড় বড় প্রবলেম আছে, অনেক বড় বড় প্রবলেম আছে। এটা হয় টাকার প্রবলেম বা বাড়িতে বড় বড় প্রবলেম, তো সবার জীবনে এরকম প্রবলেম আসে। তা কালকে ভিডিওটা ও যেটা করলো, হ্যাঁ ও আরেকজনের কমেন্টের রিপ্লাই আমি দিই, জবা হাসানই বোধহয়, না জবা হাসান না, আরও একজনের কমেন্টের রিপ্লাই দিই, যে আমাকে বলেছে, ভালোভাবেই বলেছে, যে কল্পনা ও শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে যায়নি, প্রিয়া তো নিয়ে যায়নি, ঠিক আছে, কল্পনা কেন রেখে গেছিলো? আমি কিন্তু একবারও প্রিয়াকে শ্বশুর শাশুড়িকে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার কথা ভিডিওতে বলিনি। আপনারা ভিডিও দেখেন না, ওই যে বললাম না, আপনারা অত্যাধিক শিক্ষিত আর আমরা অশিক্ষিত, মানে আমার কথা বলছেন অত্যাধিক অশিক্ষিত। তা আপনারা অত্যাধিক শিক্ষিত বলে আপনারা ভিডিওগুলো মন দিয়ে দেখেন না। আমি একবারও বলেছি ভিডিওতে, একবারও কিন্তু বলিনি। আমি বলেছি কল্পনা কিন্তু প্রথম বাড়ি ছেড়েছিল, হ্যাঁ বাচ্চাটাকে ভালো করে তৈরি করাটা কোনো অপরাধ নয়, তখন ও শ্বশুর শাশুড়ি বেশ তরতাজা ছিল ও যখন ছেড়েছে। প্লাস ওর বাচ্চাটাকে ও কেন্দ্রীয় বিদ্যালয়ে দেবে, ওর বরের চাকরি পারপাসে ওই স্কুলটা সুবিধা পায়, এটা তো করবেই। আর ও শ্বশুর শাশুড়ি থাকবে না প্রিয়ার কাছে থাকবে, না ওর কাছে ফ্ল্যাটে থাকবে, ওনার কোনো মতামত নেই, ওনার কোনো ইচ্ছা নেই, বউরা টান মারলে উনি চলে যাবে, সেই কথাটা আপনাদের মনে হয়? কল্পনা নিয়ে যায়নি, প্রিয়া নিয়ে যায়নি, তাই জন্য দুজনেই খাও, আমি এই কথাটা একেবারেই বলি না। ওনার শাশুড়ি থাকবে না, উনি একটা সার্ভিস করেন, একটা স্কুলে বোধহয় মিড ডে মিল সংক্রান্ত একটা কিছু করেন, চাকরি করেন। প্লাস ওই রকম যারা খোলামেলা জায়গায় থাকে তাদের ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। এত বছর হয়ে গেল বিয়ে হয়েছে, আমি আমার বাপের বাড়িটা একদম এতটা মানে রাস্তার পাশে চারিদিক এত খোলামেলা, অত বড় একটা উঠোন, অত বড় একটা দোতলা ব্যালকনি, আমার নিজেরই আমার কলকাতার দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যেত, এখনও যায়। যদি আমি দুদিন বাড়ি থেকে না বেরোই, আমার মনে হয় গলাটাকে টিপে ধরে রেখে দিয়েছে। বুঝতে পেরেছি? আজকেও যাবো বিকালবেলা, সেকেন্ড ভিডিও কী হবে জানি না। আজকে বিকেলবেলা মানে আজকে বিকেলবেলা যাবো হচ্ছে নিউ মার্কেটে যাবো, মানে আজকেও যাবো, মানে আজকে আমাকে যেতেই হবে নিউ মার্কেটে, আমার মেয়েটার টুকটাক জিনিস কেনার আছে, তাই এই সুযোগে একটুখানি ঘুরে ঘাড়েও আসবো। তো একদিন দুদিন বাড়ি থেকে না বেরোলে আমাদের এরকম একটা সমস্যা হতে থাকে। তো সেই জায়গা থেকে আমি একবারও বলিনি যে কল্পনা প্রিয়া কেন নিয়ে যায়নি। আমি বলেছি কল্পনা তো চলে গেছিলো শ্বশুর শাশুড়িকে রেখে, বাচ্চার জন্য চলে গেছিলো, এটা তো তোমাদের মনে হয় বাহানা, কিন্তু তোমরা তো ওরকম দেখো নি। এই সমস্ত নতুন হট করে চ্যানেলে চলে আসে, চ্যানেলে চলে এসে ফুটপাট করে কিছু একটা বলে দেয়। এরাও জানে কিন্তু এরা ভুল বলছে, কিন্তু একটা কিছু বলতে হবে, একে একটা কিছু বলতে হবে, একে একটা কিছু খারাপ বলতে হবে, কি বলতে হবে তাহলে এটা দিয়ে একটা খারাপ বলে দিই। বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে কল্পনা ছেলের পড়াশোনার জন্য গেছে, 100 বার ঠিক করেছে। আমি ওর জায়গা হলে আমিও যেতাম। ছেলেকে আগে মানুষ করতেই হবে। শ্বশুর শাশুড়ি তখন অথর্ব ছিল না, ওর শাশুড়ি ভীষণ পরিমাণ মানে স্বাবলম্বী, একা একা থাকতে ভালোবাসে, এখনও দেখো কেমন তুত্তুর করে। আমার মাকে আমার বাড়িতে এনে রাখলে মা দম আটকে যেত দুদিন একদিন, তাহলে আমি মাকে অযত্ন করি তাই মা চলে যায় নাকি, চলে যেত নাকি? আমি বলেছি প্রিয়া ফেলে রেখে দিয়ে চলে গেছিলো, তখন মোটামুটি ওর শ্বশুরের অ্যাটাক হয়েছিল, সব কিছু হয়েছিল, এবং কল্পনা চলে গেছিলো যে না ঠিক আছে আমি তো করলাম বড় বউ হিসেবে, একজন তো আছে, ছোটো বউ আছে, সে এখন রোজগারপাতি করে, যদিও শাশুড়ি কোনো দিনে কারোর উপর ভরসা করেনি, নিজস্ব একটা রোজগার ছিল, সেই জন্য প্রিয়া চলে গেছিলো একটা বাহানায়, কল্পনার বাহানাটা ছেলেটাকে তৈরি করার। প্রিয়া কেন গেছিলো? ওই যে সিঙ্গেল মাদার হব, কন্টেন্ট তৈরি করব, প্রেগনেন্ট হব, এখানে বাচ্চা জন্ম দেওয়া যাবে না, লোকেদের চোখ কটাবে, ব্লা 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 ব্লা, সঙ্গে জুড়ে দিয়েছিল ছেলের একটা স্কুলে পড়াশুনো, যেটা করতেও পারলো না। কল্পনা কিন্তু এখনও স্টিল ওখানেই কিন্তু পড়াশুনো করছে, যেটার জন্য গেছে ও কিন্তু ওটাই করছে, আর কোনো বাহানা দিয়ে যায়নি। ঘটে ঢুকেছে, এই যে যারা আমাকে লিখেছিলেন ঘটে ঢুকেছে, তো ঘটে ঢুকিয়ে নিন। খারাপ লাগছে আমার বলতে, আপনারা এই ভিডিও বোঝেন না, ঘটে কিছু নেই, তখনই মাথাটা মানে খারাপ হয়ে যায়। আর প্রিয়ার ফ্ল্যাটে যাওয়ার কারণটা প্রিয়া একদম ক্রিয়েট করা,
ওদেরকে ফেলে রেখে দিয়ে উনি কন্টেন্ট করবে বলে ওনার সঙ্গে প্রবলেম হয়েছে, কি না হয়েছে আমি সিঙ্গেল মাদার হব, টিকতে পারলো না কয়েকটা দিনও, কয়েক মাস যেতে পারলো না, ছেলেকে স্কুল ছড়িয়ে নিয়ে ওই ওই আবার ওই স্কুল অনেক দূরে হয়ে যাচ্ছে ডেফিনেটলি। আর কল্পনার এই বাড়ি থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ও রোজ দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা গ্রামের দিকে জার্নি করবে সম্ভব না, কলকাতার দিকে পসিবল। আমার ছেলেও ওই 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা জার্নি করেই কলকাতা এই মানে আমাদের এই স্কুলে যাতায়াত করতো, আসতে প্রায় 45 মিনিট, যেতেও প্রায় 45 থেকে 55 মিনিট লেগেই যেত, রাস্তার প্রচণ্ড জ্যাম, কোনো অনুষ্ঠান কোনো ইচ্ছে করলে তো হয়ে গেল। সেটা কলকাতার দিকে পসিবল, গ্রামের দিকে এইভাবে পসিবল নয়। পুলকার আসবে তারপর তো, পুলকার থাকলে কোনো ব্যাপার না, ও যে স্কুলে দিয়েছে সেই স্কুলে গাড়ি ঘোড়া যদি না আসে ছেলেটিকে কী করে দিয়ে আসবে? তাই তোমাদের এইসব বুঝিয়ে আমার লাভ নেই, তোমরা অনেক বোঝো, সমস্ত একদম হাইলি এডুকেটেড মানুষজন ভিডিও দেখছো, তো তোমাদের আর বুঝিয়ে লাভ নেই, তোমরা বলতে থাকো। এবার আমি বলি প্রিয়ার ভিডিওটাকে নিয়ে, বুঝতে পেরেছো? ও আর একটা কথা, সরি, আমি বলেছি যে প্রিয়াও হয়তো কিছু দেয়নি, দেখায়নি, এই জায়গাটা একদম এক্সট্রিমলি সরি, আমার মাথা থেকে বার হয়ে গেছে। যে ভিউয়ার্স আমাকে জানিয়েছে না, মানে ও মনে করিয়ে দিয়েছে, আমিও দেখেছি প্রিয়া ওদের ওই যে মুদি সদাইটা বোধহয় ওটা প্রিয়া দিয়েছে। এবার কল্পনা কি দিয়েছে, কল্পনা কিছু ক্যাশ দিয়েছে বা কিছু দিয়েছে কি না আমি ঠিক বলতে পারবো না, আর এর ভিতরে আমি ঢুকবো না, কারণ আমি দেখিনি, দেখায়নি তাই দেখিনি। এবং যদি দিয়ে কিছু না দেখায় এটা তো খুব ভালো কথা, খুব ভালো কথা, সব কিছু দান না দেখাতে নেই। আর আমার মনে হয় না ওরা এতটাও ছোট মনের, আমার এটা মনে হয় না, এইটুকু ভরসা আমার আছে, বুঝতে পেরেছো তো? সব দান যে বলে না, যে দান করে অ্যাডভার্টাইজ করে তাকে আর দাতা বলে না, তাকে বিজ্ঞাপন দাতা বলে। আমি বলছি না প্রিয়া বিজ্ঞাপন দিয়েছে, প্রিয়া জাস্ট বলেছে, ঠিক আছে প্রিয়া দিয়েছে, জানতে পারলাম, ভালো কথা, খুব ভালো কাজ করেছে, এটা হেল্পের দরকার, জামা কাপড় তো সবাই দিচ্ছে, এরকম একটা সাপোর্ট বা কজন করে, খুব ভালো কাজ করেছে। এবারে আসি পিয়ার কন্টেন্ট, পিয়ার মানে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, তার সত্ত্বেও এই যে এ মাসে যে টাকাটা উঠলো না, পাগলা হয়ে গেছে, জমানো টাকায় হাত পড়বে, জমানো টাকায় হাত পড়লে কী করে চলবে ভাই? তুমি তো নিজেই বলো, এক একটা প্রমোশন ভিডিও করলে তোমার কোটি 20,000 25,000 26,000 উঠে যায়, তারপরে মাঝে মাঝে শুকিয়ে পড়া কি নেচার তোমাদের? হ্যাঁ তোমাদের ওইটাই নেচার। কদিন ভিডিও দেয়নি, এই মাসে তো আমার ঠিক উঠলোই না, আমি তো লোন শোধ করতে পারবো না, আমি এটা করতে পারবো না, কিস্তি দিতে পারবো না, খরচা কী গো তোমাদের? কি খাওয়া দাওয়া করো আর পড়াশোনার পিছনে বা কী খরচা, ছেলেটার এক্সট্রা অ্যাক্টিভিটিস বা কী, গাড়ি ঘোড়ার বা খরচা কী লাগে? রাস্তায় বেরিয়ে কিছু শিখতে গেলে গাড়ি ঘোড়া খরচা, সেখানে গিয়ে কিছু টিফিন খরচা, মানে পার ডে একটা বাচ্চার পেছনে আমরা যখন নিয়ে এদিক ওদিক যাই কত টাকা খরচা হয় বলো তো? যাওয়ার সময় কিছু খেতে ইচ্ছা করলো, কোল্ড ড্রিঙ্কস হোক, ডাব হোক, আইসক্রিম হোক, ফেরার সময় যদি নিয়ে কোথা থেকে ফেরাই একটা টিফিন, ভালো টিফিন সাথে আমাকে খেতে হবে, তো সঙ্গে এই গাড়ি ভাড়া, ট্যাক্সি ভাড়া হোক, গাড়ি ভাড়া হোক, হোয়াট এভার, যাই যাতে করে যাতায়াত করো, এসব কিছু খরচা আছে তোমাদের। জামা কাপড় সবই পাও এই প্রমোশন থেকে, বিশেষ করে তোমারটা সবই পেয়ে যাও, চাদর ফাদর সবই পেয়ে যাও, মুখে মাখা, গায়ে মাখা, ফেস ওয়াশ ছাড়া, ফেস ওয়াশটা কিনতে গেলে কি সুন্দর একটা মানে পার্লার ওদের, মানে পার্লার না, পার্পেলসের দোকান, সে পার্পেলের দোকানগুলো থেকে কি সুন্দর বেশ ওকে মুখে মেখে টেকে তারপরে ফাউন্ডেশনটা কি সুন্দর সাজেস্ট করলো, সত্যি কথা এগুলো, এটা খুব ভালো জিনিস। কিন্তু ঘেমো মুখে আবার ফাউন্ডেশন লাগিয়ে দিল, বুঝতে পারলাম না, মানে আবার ওই ফাউন্ডেশনটা লাগিয়ে কি আবার বেরিয়ে এলো ওটা জানি না, একটু মুছে নিয়েছিল অবশ্য। তো তোমাদের খরচাটা কি, কিসে লাগে? হ্যাঁ এত কোথায় তোমাদের দিনামানা করে রেখেছো, কী করেছো একেবারে, যে সবসময় এইদিকে কথায় কথায় বলো প্রচুর টাকা, প্রচুর টাকা, প্রচুর টাকা, তারপরে একটু কিছু হলে আবার শুকিয়ে পড়ো, ছেলের অসুখ হলে তো শুকাওই, আবার কিছু করতে গেলে তোমরা শুকিয়ে পড়ো, জানি না তোমাদের তো একদম ডলার আসে ছাক্কা ছাক্কা, এত এত বড় লোক, তারপরেও তোমরা তোমাদের এই কদিন ভিডিও দাও নি শুকিয়ে পড়েছো। আসলে ওই লোকটা তো ছাড়া যাচ্ছে না, মানে ওই নেশাটা অ্যাকচুয়ালি তো মানে অসম্ভব, মানে সত্যি সত্যি কন্টেন্টের নেশা যেরকম টাকারও তো নেশায় ধরে গেছে, এক সময় ছিল না, এখন পেয়ে গেছে, এটাতে ভুলের কিছু নেই, খুব ভালো কথা। কথায় কথায় আমি আমি আমার কাছে এই পয়সা, আমি এখন লোককে আর কি কথা জবাব দেবো না, আমার কাছে অনেক পয়সা আগে ছিল না, এখন আমার কাছে অনেক এসছে, সব সময় এই কথা। অথচ প্রচুর প্রচুর ফেসবুকে তো মানে প্রচুর, ওই যে রচনা বলে একজন আছে ব্লগার, আরও অনেক মানে কত নাম বলবো ফেসবুক ইউটিউবে, মানে একদম ভাঙাচোরা মাটির বেড়ার বাড়ি, তবু তো একটা বাড়ি ছিল, জমি কিনে বাড়ি করতে নি, শ্বশুরমশাই বাড়ি ঠাড়ি ছিল, এদের কাছে কিচ্ছু ছিল না, তাদের ভিডিওগুলো ফলো করি, এক্স্যাক্টলি নামগুলো মনে পড়ছে না, পর প্রচুর ভিডিও দেখতে থাকি, তাদের মুখে আমি কখনো শুনি না, শর্টস করলেও সেই একই কথা, ভিডিওতে সেই একই কথা, আমি একটা গ্রামের মেয়ে ছিলাম, আমার কাছে কিছু ছিল না, এখন আমার কাছে এত এসছে, আমি কাউকে পরোয়া করি না, আমার কাছে এটা চলে এসছে, অথচ দেখো আবার যখন কদিন ভিডিও দেয়নি, কিছু টাকা কম এসছে, আবার শুকিয়ে পড়েছে, মানে এক মাসে টাকাটা না আসলেই শুকিয়ে পড়ে দেয়, মানে প্রত্যেক মাসে বোধহয় নিয়ে এমনভাবে গচ্ছিত করে ফিক্সড ডিপোজিট, মানে ভবিষ্যতের জন্য, এরা কোনোদিনই খরচা করার মানসিকতায় থাকতে পারবে না।
এভাবেই ভালো ভালো লাগবে, আর শুকিয়ে পড়বে দুদিন পর পর। শুধু সব টাকা রাখবে হচ্ছে তোমার ওই ফিক্সড ডিপোজিট করে করে। তো যাই হোক, ওর টাকা ও নিক, কিন্তু ওই শুকিয়ে পড়ছে, এটাই খারাপ লাগে। এবারে আসি অবশ্য করে মেন টপিক হচ্ছে শ্বশুরমশাইয়ের কথা। আমি বলেছিলাম না ওই কেন ও ওই কীর্তনটা করতে চাইছে, ওর মনে কেন হচ্ছে শ্বশুরমশাইকে সেদিনকে খাবার দেওয়া হয়নি। আমাদের মধ্যেও তো ওই খাবারটা দেওয়া হয়, আমি জানি না বাৎসরিকে আমাদের মধ্যে আমি দেখিনি, আমি ওই 13 দিনের কাজেই দেখেছি। এবং এরকমও কোনো নিয়ম সত্যি দেখিনি যে সবার খাবার আগে যাবে, কারণ ওই খাবারটা দিতই না, ওই খাবারটা দেয় না, ঘরের মধ্যে আলাদা করে রান্না করা হয় যে উনি যেটা ভালোবাসেন খেতে। এবং কখনো কখনো শ্রাদ্ধ দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়, তাহলে দুপুরবেলা তো গেস্টরা সব খেয়ে নিল, কিন্তু ওই খাবারটা সবসময় রাত্রিবেলা। এবং আমাদের মধ্যে দেখা গেছে মামার সঙ্গে গিয়ে দিতে হয় সবসময়তেই দেখেছি, যে যারা দেয়, আমিও গেছি মার সময়, আমি দিদি আমরাও গেছি, কিন্তু সঙ্গে আমাদের মামাকে লাগবে, যে কোনো একটা মামা, কেন জানি না আমি, সবাই বলেছে। আমার এক মামাকে বাবার সময়ও দেখেছি, কিন্তু মানে মামাকে লাগে সঙ্গে। এটা যার যেরকম নিয়ম, ও বলছে ওর বাপের বাড়ির দিকে অনেক নিয়ম, শ্বশুর বাড়ির দিকে অতটা নিয়ম নেই, কিন্তু ক্যাটারিংয়ের ওই মানে সবার মধ্যে যে খাবারটা রান্না ওটা সবার আগে দিতে হয়, এই নিয়মটা আমাদের মধ্যে নেই, একদমই নেই। কিন্তু ওর ভীষণ কষ্ট হচ্ছে, শ্বশুরমশাই অভুক্ত। এবং আমি স্যাট বলে দিয়েছিলাম ভিডিওতে, ও ওই স্বপ্নই দেখেছে যে ও শ্বশুরমশাই খেতে আসছে। আর ওইটার জন্য নাকি এ মাসে কন্টেন্ট কম পড়ে গেছে পিয়া। মাসের শেষে যদি এরকম কিছু দেওয়া যায়, ভিউজ, তাই না? ভিউজ পিয়া গো, ভিউজ কী করে আর্ন করতে হয়। স্বপ্ন, এরকম স্বপ্ন আমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে অল্প দেখতাম, রিসেন্ট যেহেতু মার ঘটনা হয়েছে প্রায় এরকম দেখতাম। তাহলে কি আমরা মাকে ঠিকমতো খেতে দেয়নি? আমাদের নিয়মে কোনো গাফিলতি হয়েছে? এটা তো মানে মানে কিছুভাবেই বলতে পারবো না, কারণ সবাই দাঁড়িয়ে থেকে মায়ের কাজ ফাঁচ হয়েছে, মামা বাড়ির দিকে, কাকা বাড়ির দিকে, বড় বড় জেঠিমারা এদিকে, মামা বাড়ির দিকে মামিরা, মাসিরা, বড় মেজো মাসি, সেজো মাসি। তো আমাদের নিয়মে তো মনে হয় না কোনো ভুল হয়েছে, যার জন্য মাকে নিয়ে আমি এরকম স্বপ্ন দেখি। এবং মারা যাওয়ার দিন থেকে আমার মনে হচ্ছে সারাক্ষণ ধরে আমার ঘরে দাঁড়িয়ে আছে, বারাসাতের বাড়িতে দিনের বেলা যেন আমার মনে হয়েছে মা এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। রান্নাঘরে যেন খুচখুচ করে মা ওই যে গ্যাসের মধ্যে খুচখুচ করে চা বানাতো, মনে হচ্ছে চা বানাচ্ছে। তার মানে কি মাকে আমরা খেতে দেইনি চা, মাকে আমরা কাজের দিন খেতে দেইনি। ভোগ আজ যত সব ভিউজ কমে গেলে যত সব শুরু করো না, অত্যাধিক চালাক, যে একদম ভিউজ ঠিকছে। কেন গো, তোমার তো অনেক কন্টেন্ট আছে, কেন এ সমস্ত প্রচার করে বেড়াচ্ছ গো? আমি বলেই ছাড়বো, ছোট করে বলবো না, বড় করেই ছাড়বো। ছেলেকে পড়তে দিয়ে মা গেছে আড্ডা মারতে লোকের মানে আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি, এই তো সুযোগ। ছেলে পড়বে একা একা বাড়িতে, একটা যখন ওরকম ঘটনা ঘটেছে, তোমাদের বাড়িতে এইসব ঘটনা হয়েছে, 1 বছর হলেও তোমাদের বাড়িটা অন্ধকার গা চমচম করে, সেখানে টিচারের কাছে পড়তে দিয়ে, বাবারে আমার তো কালকে শুনে না, আমার রাত্রিবেলা আমার ভয় করছিল। এমনি আমি এগুলো ভীষণ ভয় পাই, মানে মানি না মানে আমার এগুলো ভীষণ ভয় লাগে এই জিনিসগুলো। তারপরে ও মানে সেই বাচ্চাটাকে রেখে চলে গেছিলো, তখন ওর বাচ্চা টর্চ নিতে যাবে, চাবি খুলে রান্নাঘরে মনে হচ্ছে কে যেন আছে, আবার মনে হচ্ছে রান্নাঘরে লাইটটা জ্বলছিল। তার মানে ওর শ্বশুর অভুক্ত ছিল, শ্বশুরের মানে ওই দেওয়াটা ঠিক হয়নি, যার জন্য ওই কীর্তনটা দিচ্ছিল। মানে এ নিয়ে বেনিয়ে সে একই কথা, তিথি অনুযায়ী কাজ, বাৎসরিক কাজ, তিথি অনুযায়ী কাজ, বাৎসরিক কাজ। ভাই তোমাদের শ্বশুরমশাই স্বর্গ থেকে যদি থাকে দেখবে ভাই, ছেলে দুটো জন্ম দিয়েছিলাম, বাৎসরিক কাজ প্রতি মুহূর্তে বলে চলেছে ছোট ছেলে। আমি বড় ছেলেদের মুখে এই কথা শুনিনি, কখনো শুনছি না, এর মুখে সব সময়তেই ওই কাজটা, মানে দিনের দিন যে কাজ আর তিথি অনুযায়ী কাজ, দিনের দিন যে কাজ তিথি অনুযায়ী কাজ, মেনে নিতেই পারছো না, না যে একটা বাৎসরিক কাজ হয়ে গেছে ওনার, মেনে নেওয়াই যাচ্ছে না। না মানে নিজেরাও তো ওই কাজটায় সামিল ছিলে, টাকা পয়সা দিয়েছো, সব দিক থেকে সামিল ছিলে, এটা নিয়েও তো আবার ইগোতে লেগেছিল, কে বলেছিল যায় না। এইটা নিয়ে তুমি এত পাকাতে বেশ সুন্দর একটা, ওই যে নাটকের বই কিনছিলে কালকে, সুন্দর একটা নাটকের বই, কারণ তুমি তো নাটক লেখো, তো সুতরাং একটা নাটকের বই কিনে নিয়ে আরও বেশি এক্সপেরিমেন্টস। ভাই বাড়িতে কেউ মারা সারা গেলে অনেকের মধ্যে এই জিনিসগুলো হয়, অনেকেই ভাবে যে উনি এখানে থেকে যেত, তাহলে বোধহয় উনি যাচ্ছে, উনি নড়তো, আর এখান থেকে মানুষের ভয়, একটা গা ভার, এরকম, এই জন্যই এই মানে এই সমস্তগুলো চিন্তা ভাবনা করা হয়, যে কিছু এই যারা মানে আর কি, কীর্তন দেবো, এই সমস্ত কিছু করব। তুমি বেশ সুন্দর রচনা করলে যে ওই দিন যেহেতু খাবার দেওয়া হয়নি, এবার আমি কীর্তন করে ওনাকে খাবার দেবো, তবে ওনার আশটা মিটবে। তারপরে যদি স্বপ্ন দেখো আমাদের কাছে বলতে আসবে, ধরো এসিটা বন্ধ করে, ঠান্ডা লাগে, তারপরে যদি বলো যে আমি খাবার দেওয়ার পরে যদি কোনোদিন স্বপ্ন দেখো, সেই স্বপ্নটা বলতে পারবে তো, বুকে ধক আছে তো, যে এরপরে ওরকম স্বপ্ন দেখেছি, বা ওরকম ধরনের মানে অলৌকিক কিছু হয়েছে, তোমার ছেলে রান্নাঘরে দেখেছে আওয়াজ হচ্ছে। শোনো, জানি না, অনেক সময় না ওই কেন মানুষ ভয় পায় জানো, এরকম ভূতের সিনেমাগুলো দেখেছি তো,
কিছু ইঁদুর ফিদুর নাড়াচাড়া করে, আরশোলা নাড়াচাড়া করে, এবং একা ওইটুকু একটা বাচ্চা, গাটা একটা ভার এমনি বাচ্চাটা অসুস্থ, তাকে ওরকমভাবে টিচার চলে যাওয়ার পরে ওইটুকু সময় তোমার তো চলে আসা উচিত ছিল, বা ওই যে যাকে পাঠিয়েছিলে তাকেই তো বলা উচিত ছিল যে এই সময় পার্টিকুলারলি এই সময় হয়তো টিচারটা বেরিয়ে যাবে, তুই শিগগিরই গিয়ে আগে ওখানে বস, আমার ছেলেটা ভয় পেতে পারে, বা একা থাকা কোনো দিনই উচিত না। ওইটুকু একটা ছোটো বাচ্চা অত্যাধিক মানে অত্যাধিক ডেসপারেট, একটা অন্ধকারের মধ্যে কারেন্টটা হতে পারে, বাচ্চাটাকে তোমাদের ওই জঙ্গলে সাপকোপ ঢুকে যায়, পোকামাকড় ইঁদুর ফিদুর ঢুকে যায়, তো সেই জায়গাটাকে টিচার যখন যাবে, তুমি গেছো ঘুরতে গেছো ভালো কথা, কারোর বাড়িতে গল্প করতে গেছো, রিল্যাক্স করতে গেছো, খুব ভালো কথা, তো তুমি সেখান থেকে তুমি যাকে আনতে পাঠাবে তাকে তোমার উচিত ছিল যে স্যার 1 ঘন্টা 2 ঘন্টা যেটুকুই পড়ায় হয়তো এই সময় হয়ে গেছে, যা বাবা তুই একটু গিয়ে ওখানে বসে থাক, ওর পড়া হয়ে গেলে নিয়ে আসবি। ওরকম একটা অন্ধকার ঘরে মানে অন্ধকার বাড়ির মধ্যে একা বাচ্চাটাকে রেখে গেছো, তো বাচ্চাটা তো ভয় পাবেই। আমার ছেলেমেয়ের কোনো ভয় নেই, আমার যেরকম প্রচণ্ড ভয়, আমার বর বা ছেলেমেয়ের কারোর ভয় নেই, আমার এতটাই ভয়, আমার বাবা আমাকে বলতো যে তুই যেরকম না, তুই আমি মারা গেলেও তুই সামনে আসবি না মনে হয়, এরকম বলতো আমার বাবা। হ্যাঁ, এতটা আমার ভয় করতো। আমার শাশুড়ি যখন মারা গেছে আমার লজ্জা লাগছিল জানো তো, মানে সবার পেছন ঘুরছি, তখন আমার ননদ বললো হ্যাঁ রে আমার মা সত্যি যেমন সুন্দরী ছিলেন উনি, যে আমার মা লক্ষ্মী, তুই তাকে ভয় পাচ্ছি। আমি সত্যি আমি তোমাকে বলে বোঝাতে পারছি না, আমার ভেতরে কেউ মারা গেলে আমার সবসময় আমার ভীষণভাবে একটা এখান থেকে ওখানে গেলে আমার আতঙ্ক লাগে, দিনের বেলাও ভয় করে। তো সেখানে আমার ছেলে মেয়ে কখনো ভয় পায় না, কিন্তু রিসেন্ট আমার ছেলে আমার খদ্দার যে ফ্ল্যাটে একা ছিল, ওর কিছুক্ষণের জন্য ও বলছে মা ফোন করেছে অনেক, কী হলো, বলে আমার না কেমন যেন মানে ঠেয়ে লাগছে, ভালো লাগছে না, ভয় লাগছে। তো কখন মানুষের মধ্যে কী প্লে করে, হয়তো ও বলেনি, হয়তো এমন কিছু সিনেমা দেখেছে, হয়তো কিছু দেখে ফেলেছে, তার জন্য হয়তো ওইগুলো ওর মাথার মধ্যে এসেছে। খদ্দার বাড়িতে তো আমাদের সাথে কোনো এরকম ধরনের ঘটনা ঘটেনি, তো সুতরাং ওরকমভাবে বাচ্চাকে এরকম রেখে যেতে নেই, ভয় পেতে পারে, এগুলো ভয় পাওয়া ঠিকও না, শরীরের উপর থেকেও ঠিক না। তা তুমি এটাকে সুন্দর বেশ পরিবেশন করেছো। আর একটা কথা বলি, তুমি ভালো কথা বলেছো, আর তোমার এই কথা শুনে আমাকে একজন বলেছে, ওই দেখুন বলেছে আপনাকে কি না, আমি যেরকম বলবো তাহলে তোমরা যেরকম বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাহলে আমার কথাগুলো শুনতে হবে, আমি কিছু বললে কিন্তু তোমরা রাগ হবে না। এক তো বলে রাখি, পিয়া আমাকে চেনে না, পিয়া ছোটোখাটো, পিয়া কেন যে কোনো ব্লগাররা ছোটোখাটো আমাদের মতো ক্রিয়েটারদের পাত্তা দেয় না, এটা বড় বড় ক্রিয়েটারদের ক্রেডিট, তাদের কথা ব্লগাররা শোনে, তাদের মুখ থেকেই তোমরা শুনতে পাবে, এটাতে আমার দুঃখের কিছু নেই, আমি চাইও না যে ব্লগারকে নিয়ে ভিডিও করছি সে ব্লগার আমাকে চিনুক দেখুক, এটা আমি চাই না। আমি ভিডিওটা করছি আমার ভিউয়ারদের জন্য, ব্লগারদের কমেন্টের আশায় না, আর ব্লগারদের দেখার আশায় না। আর আমার কথা শুনে ব্লগার করেছে কোনো দিনও ওটা হতেই পারে না। এই ছোটোখাটো ক্রিয়েটারদের দেখবে কি আর ওদের নিয়ে কথা বলবে কি, কারণ দুজনেই তো দুতরফা প্রমোশন লাগবে না, আর ও জানে। তো সুতরাং চিন্তা আপনাদের কোনো নেই, প্রিয়া আমার ভিডিও দেখেও না, এসব ভিডিও আর আমাকে চেনেও না, কিন্তু ও বলেছে যে ও অনেক কিছু বলছে, তাদেরকে সেগুলো নিতে হবে, ও বলবে, আমি কন্টেন্ট পাবো, ভিডিও করব, কতদিন যে পেমেন্ট পাই না, তাও যে কত লোকের কত জ্বালা। হ্যাঁ, আমি যদি বলি যে আমি সবসময় টাকার পেছনে ছুটতে পারি না, ইউটিউবের টাকার পিছনে পারি নাই, তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তাও প্রচুর লোকের প্রচুর জ্বালা, এই কথাটা বললে পারে জ্বালা। আরে ভাই, একটা চ্যানেল দাঁড় করাতে গেলে রাতের পর লাইভ করাতে হয়, অনেক কিছু করতে হয়, তো যেটুকু করছি এটুকুই। সেটাই বলছি প্রিয়াকে, যে এই যে প্রিয়াকে না, প্রিয়ার ভিউয়ার্সদের বা আমার ভিউয়ারদেরও বলছি, প্রচুর টাকা আমি পাচ্ছি না প্রিয়াকে নিয়ে ভিডিও করে। আমি যে লাস্ট কবে পেমেন্ট পেয়েছিলাম আমার ভিউজ দেখলেই বুঝতে পারবে। তো সবসময় যে টাকার জন্যই বকবক করি, অবশ্য করে পাবো তো বটে, সেই জন্যই তো কথাটা বলছি, ও কারণে তো আর বকছি না। কিন্তু মানে প্রচুর টাকা রোজগার করতে গেলে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, সেটা কি আমাকে করতে দেখছো? সম্ভব হচ্ছে আমার পক্ষে? সম্ভব যখন হবে অবশ্য করেই করব। তোমরা যারা ভালোবেসে দেখছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয়া, তুমি বলো যাকে যা বলবে, তুমি বলবে, আমি সেটা নিয়ে কন্টেন্ট করতে পারবো, তাতে যদি একটু কিছু হয়। আর এখন মাসের শেষ, তোমারও মাসের শেষ, এই মাসের রেভিনিউটা তোমার ভালো করে জমতে হবে, তাই জন্য যত স্বপ্ন আছে সব বমি করে দাও, আমি দেখতে চাই তোমার স্বপ্ন। ঠিক আছে, আমি বলেছিলাম তোমাদের যে এই স্বপ্নই ও বলবে যে ও শ্বশুর খাওয়ার জন্য ছটপট করছে। বাবা রে বাবা, বলছি তো, খাওয়ার জন্য শ্বশুর ছটপট করছে, সেই স্বপ্ন দেখেছে, তাই ওকে এই সমস্ত করতে হবে। আর এইগুলো ও ওয়াইটিতে এসে প্রমোট করছে, ঠ্যাং খাওয়া, কাঁচা মাংস খাওয়া, আর এইগুলো। উফ বাবা, যাই হোক, এটুকুই বললাম ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। টাটা।